হ্যালো বন্ধুরা। আগের এপিসোডে আপনি দেখেছেন আসামের হাফলং হিল স্টেশন থেকে বেরিয়ে আমি দিল্লি হয়ে আলমাটির ফ্লাইট ধরে আমি এসে ল্যান্ড করেছি আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্ট থেকে লাগেজ এবং ইমিগ্রেশন সমস্ত ব্যাপার চুকিয়ে আমি একটা ইয়ান্ডেক্স গো অ্যাপ ধরে একটা ক্যাব নিলাম হোস্টেল অবধি। রেলওয়ে হোটেল, সেটা হচ্ছে আলমাটি ওয়ান রেলওয়ে স্টেশনের পাশেই। রাতে 1:30 নাগাদ এসে হোস্টেলে ঢুকেছি। তো আজ সকালবেলা বেরিয়ে চেক আউটের আগে হোস্টেলের ছবি নিচ্ছি। এই হচ্ছে রিসেপশনের ভেতরটা, রিসেপশন থেকে বাইরের লনটা কেমন এই হোটেলটার, সেটা হচ্ছে এই ভিউ, এবং সেই দূরে গেট দিয়ে রাত্রেবেলা ঢুকেছিলাম। তো এখান থেকে বেরিয়ে, যেহেতু এই হোটেলটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে আলমাতি ওয়ান রেলওয়ে স্টেশন একদম ওয়াকিং ডিস্টেন্সে এখান থেকে, এবং আমি লাগেজ নিয়ে এখন চেক আউট করছি অ্যাকচুয়ালি ট্রেন। এই ছিল আমার বাঙ্ক বেড, খুব কোজি এবং খুব নিট অ্যান্ড ক্লিন। সেন্ট্রাল হিটিং থাকার জন্য গরমের কিছু গায়ে দিতে হয়নি। তো বেরিয়ে আমি রেল স্টেশনে চলে এসেছি পায়ে হেঁটে, একদম ওয়াকিং 5 মিনিটের ব্যাপার। এখন আমি আলমাটি শহরের আলমাটি ওয়ান রেলওয়ে স্টেশনে ওয়েট করছি। আমার ফার্স্ট ট্রেন আলমাটি থেকে আস্তানা, ক্যাপিটাল অফ কাজাখস্তান, সেই ট্রেনটা আমার হচ্ছে 8:58-এ। তো আমি চলে এসেছি স্টেশনে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় প্রবলেম। সবাই রাশিয়ান বা কাজাখ ছাড়া কিছু বলেই না। গুগল ট্রান্সলেটার করে এগুলো করতে হয়, সব কিছুই টাইম টেকিং, অনেকটা সময় দিতে হয় প্রতিটি কাজে। তো দিস ইজ দ্য পিকচার অফ দিস আলমাটি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, স্টেশনের ইন্টেরিয়ার্স খুবই সুন্দর। এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো সোভিয়েত টাইমসের বানানো, এবং সে আর্কিটেকচার বা ডিজাইনস, এবং অনেকটা এয়ারপোর্টের ভেতরের মতোই লাগে দেখতে। নিট অ্যান্ড ক্লিন তো রয়েছেই, এবং সব কিছুই বিশাল বিশাল সাইজের। তো এই হচ্ছে স্টেশন, এবং তার ইমিডিয়েট ডান দিকের দরজা দিয়ে বেরোলেই হবে প্ল্যাটফর্মটা। আর সমস্ত যা কিছু লেখা, টাইম টেবিল, বোর্ড, সব কিছুই রাশিয়ান এবং কাজাক ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো ট্রেনের নাম্বারটা শুধু ইংরেজি নিউমারিক্যালসে আছে, আর বাকিটা গুগল লেন্স দিয়ে ওটার ফটো নিলে ট্রান্সলেট হয়ে যায়, ইংরেজিতে করে নেওয়া যায়। এই যেমন এই অ্যালফাবেটসগুলো রয়েছে, এমনিতে বোঝা যায় না, তো রাশিয়ান অ্যালফাবেটস আছে। আমি প্ল্যাটফর্মে বেরিয়ে এসেছি, এবং ট্রেনটাও জাস্ট ঢুকছে। আলমাটি 2 থেকে সেটা আলমাটি 1-এ ঢুকে তারপর আস্তানা ক্যাপিটালের দিকে চলে যায়। তো এই হচ্ছে সেই ট্রেনটা। তো ট্রেন আসার পর আমি ঢুকে পড়লাম, এবং ট্রেনের করিডোরটা এরকম, পাশে প্রত্যেকটা আমাদের যেন ফার্স্ট ক্লাস থাকে, সেই ফার্স্ট ক্লাসে 4টে করে বেডে রেখে একটা কূপ, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। স্টেশনে আমার সিট থেকে জানালা দিয়ে বাইরের স্টেশনটা দেখতে অনেকটা এরকম। এবং টয়লেটের ব্যাপার ট্রেনের কি বলবো, এটা অনেকটা এয়ারক্রাফটে যেরকম থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্লিম, নিট অ্যান্ড ক্লিন। তো এটারও আমি একটুখানি পিকচার নিয়ে নিলাম। তো ট্রেন ছাড়ার পর যা আশপাশে দেখা যায় সে হচ্ছে এরকম একটা ধূসর টাইপ, যেহেতু ঠান্ডার সময় প্রায় 3-4 মাস বরফে ঢাকা থাকে, এবং হর্স, এই যে বেড়াগুলো দেখা যাচ্ছে, সেটা ওদের হর্স, পনি, এই ধরনের ডাঙ্কিজ, এগুলোই বেশি। ল্যাম্পস বা অন্য কিছু আমার নজরে পড়েনি পুরো। ঘোড়া এখানে অত্যন্ত বেশি, যেহেতু কাজাকরা বেসিক্যালি ছিল নোম্যাডিয়ান একটা কালচার ওদের মধ্যে ছিল। তো ঘোড়াটা একটা অত্যন্ত এসেন্সিয়াল একটা এলিমেন্ট ছিল ওদের দৈনন্দিন জীবনের বা সমাজ জীবনের বলা যায়। আলমাতি থেকে ট্রেনে স্টার্ট করে এই আস্তানা এসে পৌঁছালাম। এখন লোকাল টাইম হচ্ছে 7:10, আর এই হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য। পুরো বৃষ্টি পড়ছে, টেম্পারেচার 2 ডিগ্রি। সো ওয়েটিং ফর মাই ক্যাব, তারপর চলে যাব হোস্টেল। তো আলমাতা ওয়ান রেলওয়ে স্টেশন বা আলমাতা শহরের রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন থেকে শুরু করে প্রায় 21 ঘন্টা জার্নি করে সকালে পৌঁছালাম আস্তানা। তো আস্তানা রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য এটা। এখানে টেম্পারেচার, এটা যেহেতু প্রায় 500 কিলোমিটার রাশিয়ান কি বলে বর্ডারের কাছেই, যেহেতু এটা 1997 এই ক্যাপিটালটা শিফট হয়েছে এখানে, তো প্রচণ্ড ঠান্ডা এখানে। এই মুহূর্তে রয়েছে 0 থেকে একটুখানি উপরে, তবে রাত্রে মাইনাসে যাচ্ছে 2-3, এবং দিনে 7-6, ডিপেন্ডিং অন যদি সানরাইজ যদি হয়ে থাকে।
তো এই হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে ক্যাব নিলাম ইয়ান্ডেক্স গো আমাদের জন্য, ওলা উবের নিয়ে এবার হোস্টেলের দিকে যাচ্ছি। তো হোস্টেলে চেক ইন হওয়ার পর বাকিটা আগে দেখছি কি হয়। আস্তানা হোস্টেলে পৌঁছে, ফ্রেন্ডস হোস্টেল, এই হচ্ছে আমার হোস্টেলের চেহারা, দ্য ডাইনিং স্পেস। আর এখানে এসে আমি ম্যাগি নুডলস বের করে সেটা ব্রেকফাস্ট করে তারপর আস্তানা বেড়াতে বেরিয়ে যাব। এই আমাদের হোস্টেলের ডাইনিং স্পেস বা ওয়ার্ক স্টেশন বলা যেতে পারে। ব্যাকপ্যাকার্স এবং সোলো ট্রাভেলার্সের জন্য এই হোস্টেলগুলো দারুণ। একটা সুন্দর কিচেন থাকে এবং আপনি যা মন চায় সেরকম কিছু একটা প্রিপেয়ার করে আপনি খান, বা রেডি ফুড এনে গরম করে খান, সব ব্যবস্থাই থাকে। চা কফিটা ফ্রি থাকে, কমপ্লিমেন্টারি, আপনি যখন খুশি বানিয়ে খেতে পারেন। আর এই হোস্টেলের কিচেনে দেখুন আপনি বসে এখানে কাজও করতে পারেন, ওয়াইফাই রয়েছে, ওয়ার্ক স্টেশন হিসেবে চালাতে পারেন। অথবা এই হচ্ছে আমাদের হোস্টেল, ফ্রেন্ডস হোস্টেল বিল্ডিং। এবং এটাতে যাওয়ার জন্য যেতে হলে এখানে গেটে চাবি দিয়ে দিয়েছে, এখানে সেন্সর লাগানো আছে, আমাকে এই চাবি দিয়েছে, এই চাবি, সেটাকে এই সেন্সরে টাচ করব, তারপর গেটটা খুলে যাবে, তারপর এটা লক হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হোস্টেলে চেক ইন করে একটা হট শাওয়ার বাথ নিয়েছি, বাস টেম্পারেচার বুঝতেই পারছেন। তো এই অবস্থায় আমি বেরিয়েছি টু এক্সপ্লোর আস্তানা। প্রথমে আমার কাজ হচ্ছে টু এক্সচেঞ্জ মাই ডলার ইন্টু কাজাক ট্যাঙ্গে, কাজাকস্তানের ট্যাঙ্গেতে ডলারটাকে কনভার্ট করে তারপর যাব এখানকার যেসব দেখার জায়গা আছে। কারণে নূর সুলতান মানে আস্তানা ফেমাস, সেই সব একটা একটা করে এক্সপ্লোর করবো। আছি 2 দিন 2.5 দিন 3 দিনের মতো। কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে 3-4টে ফরেন এক্সচেঞ্জ কাউন্টার দেখাচ্ছে। তো দেখার যেসব ব্যাপার আছে আস্তানা সিটিতে, সেগুলো একটা একটা করবো। আজকের দিনটা পুরো আছি, কালকের দিনটাও আছি, পরশু হাফ ডে আছি, সকালবেলা পরশু দিনের বেলা আমার ট্রেন রয়েছে ব্যাক টু আলমাটি। তো দেখা যাক, চলুন। এই 100 আমেরিকান ডলার চেঞ্জ করলাম এক্সচেঞ্জ কাউন্টারে এসে, 48,400 কাজাকস্তান ট্যাঙ্গে পেয়ে গেলাম। এবং এই আমি এখান থেকে এখন বেরোচ্ছি। এক্সচেঞ্জটা দিয়ে নিলাম US ডলার ট্যাঙ্গে। তারপর গুগল ম্যাপ থেকে, ওদের তো গুগল নয়, 2GIS, এটা দেখে দেখে ম্যাপ দেখে দেখে এরকম একটা শহরে, নতুন শহরে যেখানে হাতটা বাইরে রাখা যাচ্ছে না, এরকম কনকনে ঠান্ডা, সেটা দেখে দেখে এক্সপ্লোর করা, ম্যাপ দেখে দেখে কি কি আছে দ্রষ্টব্য আশেপাশে সমস্ত ব্যাপারগুলো। অফুরন্ত সময় ভালো করে হোস্টেলে একদম ম্যাগি টেগি বানিয়ে ব্রেকফাস্ট করে ডিম অমলেট করে বেরিয়ে গেছে। আর যখন খিদে পাবে তখন দেখা যাবে। মানে পেডেস্ট্রিয়ানদের জন্য স্ট্রিক্টলি গ্রিন অ্যান্ড রেড হচ্ছে, সেটা না দেখে মুশকিল হয়ে যায়। যাই হোক, তো আজকের দিনটা পুরোটাই আমি এইভাবে এই ওয়েদারে হেঁটে হেঁটে এক্সপ্লোর করব। যেগুলো টাইমিং যেরকম আছে, সে মিউজিয়াম হোক, চাই ফান সাটায়ার হোক, সেই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, যেখানে যা আছে যতটা পারা যায় আজকে করবো। কালকের ফুল ডে আছে এবং নাইট ভিউটা পার্টিকুলারলি নেওয়ার ইচ্ছা। ড্রোন নিয়ে এসেছিলাম, কিন্তু এই বৃষ্টিতে ড্রোন শট নেওয়া সম্ভব হবে না, ওটা পিঠে ঝুলে রয়েছে। এবার আপাতত যাচ্ছি, হাঁটছি, আর হাত বাইরে রাখতে পারছি না। এবার আমি পকেটে হাত ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। বন্ধুরা, ডলারটাকে কনভার্ট করে ট্যাঙ্গেতে বেরিয়ে পড়লাম একটা বাসে চেপে। এক্সপো 2017 এবং সিল্কওয়ে এই লোকেশনটায় নেমে গেলাম
এবার এক্সপ্লোর করব। হ্যাঁ বন্ধুরা, এই ঠান্ডায় দেখুন একজন শিল্পী বসে ওনার অ্যাকর্ডিয়ান মতোই তো লাগছে, ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছেন, আর্থিক সহায়তা হতে চাইছেন। তো এই অবস্থায় উনি দেখুন একটু গ্লাস টাস করে ঠান্ডার মধ্যে বসে আছেন। মানে এখন অ্যাকচুয়ালি স্নোফল শুরু হয়ে গেছে। সামনেই রয়েছে মেগা সিল্কওয়ে, তার পাশে রয়েছে প্রায় 300 মিটারের দূরে রয়েছে এক্সপো 2017, যেখানে যাওয়ার আমার ইচ্ছে, এবং মেগাতে যাব, তারপরে যাব ন্যাশনাল মিউজিয়ামে। কিন্তু এই স্নো পড়তে শুরু হয়েছে দেখুন জ্যাকেটে। এই ঠান্ডার এই এক্সপো 2017-এর দিকে আর যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই সিল্কওয়েতে ঢুকে পড়ছি, কারণ ওইসব জায়গায় সেন্ট্রাল হিটিং থাকে, এবং সেন্ট্রাল হিটিং থাকার জন্য আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন। তাই জন্য এখানে ঢুকে পড়লাম। এটা একটা বিশাল বিশাল আকারের মল, মেগা মল, কি নেই এটার ভেতরে। মেগা মল, যেটা কিনা এক্সপো 2017-এর পাশেই রয়েছে। তো ভাবনা এসছি কাছে যখন, মেগা মলটা একবার ভিজিট করেই যাই। পৃথিবীর সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টসগুলো এই মলে রয়েছে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় কাটলো এখানে, একবার বাইরের আবহাওয়ার পরিস্থিতিটা কি দেখে আসা যাক। স্নোফল, বন্ধুরা ফিরে আসতে হলো, কারণ ওই আবহাওয়ায় আর 2017 এক্সপোর দিকে যাওয়া অথবা মিউজিয়ামের দিকে যাওয়া সম্ভব নয়। তো এই সেন্ট্রাল হিটিং মলের ভেতরে থাকাটাই ভালো। বাচ্চারা খেলছে, আইস স্কেটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখানে লাঞ্চটাও সেরে নেওয়া যাবে। দেখা যাক, যতক্ষণ পর্যন্ত আবহাওয়ার উন্নতি না হচ্ছে সময় এখানে কাটাই। বন্ধুরা, প্রায় 4 ঘন্টা সেই সিল্কওয়েতে কাটিয়ে বাইরে এসে দেখলাম একই অবস্থা। তখন হোস্টেলে ফেরাটাই ঠিক ভাবলাম। তো হোস্টেলে ফিরে এসে হোস্টেলে ঢুকবো, তার আগের মুহূর্তে বাইরের দৃশ্যটা থাকছে এরকম। তো এটা হচ্ছে গিয়ে আজকের দিনটা খুব ফ্রুটফুল হলো না, যদিও আই কুড এক্সপিরিয়েন্স the snowfall and how it feels in a city like Astana, which is nearly 500 kilometers away from the Russian border. So ফিরে এসে হোস্টেলে সেই সেন্ট্রাল হিটিং রয়েছে, সেখানে এসে কিচেনে ঢুকে রাতের ডিনারের ব্যবস্থা করছি এক কাপ চা হাতে নিয়ে। তো বন্ধুরা, কাল সকালে একটা সুন্দর দিনের আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কাল সকালে দেখা হচ্ছে।